হাই ফ্রেন্ড, তোমাদের সামনে চলে আসলাম দুপুরবেলা। আর এই যে আমার ওয়াইফের দাদা ছোটদা আইসক্রিম নিয়ে এসছে। এই যে এই আইসক্রিম নিয়ে এসছে, আর ছেলের জন্য কোকোলা নিয়ে এসছে। সবার জন্যই নিয়ে এসছে, সবাই খাওয়া দাওয়া করছে আর রান্না বান্না করছে। আর আমি আর তোমাদের দিদিভাই দুপুরবেলা দুপুরবেলা বলতে এখন 1:10-15 হয়তো বাজে, ছাদের উপরে এসে বসে আছি। সবে আসলাম ছাদে, মানে স্নান করলাম তো, খুবই ঠান্ডা লাগছে। তা ছাদের উপর সে রোদ পোয়াচ্ছি। তোমাদের দিদি ভাই কিছু কথা বলবে। এখন আইসক্রিম খাচ্ছি শীতকালে, ছাদের উপরে বসে যে বিছনা পেতে নিয়েছি, মানে বসে আইসক্রিম খাচ্ছি, ভালোই বেশ লাগছে। স্নান করা হয়ে গেছে, সব সকালে খাওয়া হয়ে গেছে। সকালে খেয়েছি হচ্ছে ডাল, আলু সিদ্ধ, ডিম ভাজা, পাঁপড় ভাজা, এগুলো দিয়ে সকালের মেনু হয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে স্নান করে নিয়ে ছাদে এসে বসে রয়েছি। দাদা আইসক্রিম এসে দিয়ে গেল, আইসক্রিম খাচ্ছি। আর ঠান্ডাতে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, হ্যাঁ বুঝতেই পারছো, নাকে নাকে কাটা হয়ে গেছে। তা খাই এখন, আবার দুপুরবেলা কী খাবো না খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর MS লাইফস্টাইলের নতুন ব্লগটি আমি এই দুপুর থেকে শুরু করছি। এখন ওই 12:30 1টা বাজে, এখন 1টার থেকে শুরু করছি। তা ভিডিওটি তোমরা দেখতে থেকো, কন্টিনিউ কী করি না করি। জানো তো বন্ধুরা, আমি যখনই আমার বাবার বাড়িতে বেড়াতে আসি না কেন, তখনই আমার খুব কষ্ট হয়। আমার ছোটোবেলার সব স্মৃতি মনে পড়ে যায়। ছোটো থেকে আমি বড় হয়েছি, কি করেছি, মানে সব কিছুই আমার মনে পড়ে যায়। আর যখনই আমি বাড়ি যাই না কেন এখান থেকে, তখনই আমার মানে কাঁদতে কাঁদতে যেতে হয়। আমি সব সময়, যদি আমি একদিনের জন্যও আসি বা দুদিনের জন্যও আসি, বাড়ি যাওয়ার সময়টা আমাকে কাঁদতে কাঁদতে যেতে হয়। মা বাবার কথা খুবই মনে পড়ে। আর মায়ের আড়ালেই আমি কাঁদি, মায়ের সামনে কাঁদি না, তাহলে আমার খুবই কষ্ট লাগে। যখনই আমি বাড়ির থেকে বেরোই হাসি মুখেই বেরোই, কিন্তু যখনই বাড়ি আসি তখন আমার কাঁদতে কাঁদতে আসতে হয়। হাই ফ্রেন্ড, হচ্ছে এখন বাজে 5টা 10। তা আমরা রেডি হয়ে নিয়েছি, মানে আজকে বাড়ি চলে যাব সেই জন্য। আর দেখো আমি ঠিক এই যে শাড়ি পরে নিয়েছি আর সোয়েটার পরে নেব, ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি আর হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। এবার আমরা বাড়ি চলে যাব। আর যেই টোটো কাকুটার গাড়ি করে যাই, ওনাকে ফোন করলাম, বললাম কাকু মানে আসো আমাদেরকে নিয়ে যাও। তা বললো ঠিক আছে আমি যাচ্ছি, তোমরা রেডি হও। তা রেডি হয়ে বসে থাকি, এখন একটু চাটা যদি খাবো, তারপর কাকু আসলেই আমরা চলে যাব বাড়ি। তা বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে বন্ধুরা। আর এই দেখো ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি, এই যে ব্যাগ আর ওই একটা ব্যাগ, দুটো ব্যাগ। মা খাওয়ার দাওয়ার পাঠিয়ে দিয়েছে, বললো বাড়ি গিয়ে আর রান্না করতে হবে না, ভাত আর একটু তরকারি পাঠিয়ে দিয়েছে, চিকেন আর ভাত। তা আমরা খাওয়া দাওয়া করে নেবো এটা দিয়েই। তা তোমাদের সঙ্গে আমার পরে কথা হচ্ছে। এটা দেখো, আমি বাড়ি আসার পরের দিন সকালে আমি একটু কফি বানিয়ে নিয়েছি। আমরা দুজনে খাওয়া দাওয়া করে নেব, আর তারপরে আবার দুপুরে রান্না করে নেব। আর দুপুরে আমার রান্না হয়েও গেছে, দেখো আমি ভাত বেড়ে নিচ্ছি। আর কী রান্না করছি সেটা তো তোমাদেরকে বলবো। আর যেটা বলছিলাম, সত্যি খুবই মনটা খারাপ লাগে। চলে আসলাম দুপুরবেলায় লাঞ্চ করবো আমরা এখন। আর বেড়ে নিয়েছি দেখো গরম গরম ভাত, মটরশুঁটি শাক ভাজা, আর হাজব্যান্ডের ভাতও বেড়ে নিয়েছি এই যে। আর এই যে মাছের ঝোল, তেলাপিয়া মাছ, জ্যান্ত তেলাপিয়া মাছের বেগুন দিয়ে ঝোল, এটা দিয়ে খাওয়া দাওয়া করে নেব। তা আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার ছেলেকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে, কারণ হাজব্যান্ডই যাবে আনতে, ও তো বাড়ি আছে, ওই স্কুলে দিয়ে এসেছে, ওই আনতে যাবে। তা আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, 2টো বেজে গেছে, মানে খেতে টেতে আরও টাইম লাগবে। 3টের সময় চলে যাবে আনতে, 3:30 ছুটি তো, 8 ঘন্টা আগেই যাই আমরা। তা আবার আনতে যাবে, ছেলেকে আবার বাড়ি নিয়ে এসে খাওয়ানো, তারপরে হচ্ছে খাইয়ে দিতে হবে, ফ্রেশ ট্রেশ করিয়ে খাইয়ে টাইয়ে দিতে হবে, ওর আবার বিকেলবেলা পড়া আছে, পড়তে নিয়ে যেতে হবে, তা অনেক কাজ। তা আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের কাছে পরে আসবো। হাই ফ্রেন্ড, চলে আসলাম দুপুরবেলা, ডাব খাবো। আর ছেলে স্কুলে গেছিলো, ওকে নিয়ে আসলাম। আর তোমাদের দিদিভাই ছেলেকে খাইয়ে দিল। আর কি করব, দুপুরবেলা মাঠে আসলাম, ঘুম তো আসবে না,
তাই ভাবলাম বাড়িতে ডাব আছে, 3টে ডাব আছে, 3জন খাবো, আমি, ছেলে আর আমার ওয়াইফ। তা ডাবগুলো আমি এখন কাটি, কেটে 3জনা খাই। আগে ছেলেকে দেবো, তারপর আমাদের দিদিভাইকে দেবো, তারপর আমি খাবো। আর আর এই যে কুল কিনেছি, ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছিলাম, তা দেখলাম কুল বিক্রি করছে, বলছে খুব মিষ্টি হবে নাকি। আমি এখনো খাইনি, তা বলছে খুব মিষ্টি হবে। তার জন্য আমি কত 20 টাকার কুল নিয়ে এসেছি, বেশি নিয়ে আসিনি, অল্প করে নিয়ে এসেছি। তো এটা পরে খাবো, ততক্ষণ ডাবটা আমরা খেয়ে নিই। আর এটা নারকেলের কুল, এটা নারকেলের কুল বলে। আর দুপুরবেলাটা মনে হয় ভাত খাওয়ার পরেও মনে হয় যে যেন কিছু একটা খায় মনে হয়। তা ডাব আছে, ভালোই হলো। তা বাড়িতে সকালবেলা যে ডাব বিক্রি করা হয়েছিল, তার ডাবওয়ালা আমাদের জন্য রেখে গেছে, বলা হয়েছিল যে আমাদের জন্য কটা রেখে যাও, তাই রেখে গেছে। ছেলে বলেছে খাবে। এ নাও ধরো, কোকোনাট। আচ্ছা সরি, আর একটা কাটি। আর এই যে ব্লুটুথ তোমার স্পিকার নিয়ে এসেছি, ডাবের জল খাবো আর মজা করবো। এটা তোমার জন্য কেটে রাখলাম। বাবা তাহলে ডাব আমি আগে খাই, ক্যামেরাম্যান যেহেতু তোমাদের দিদি ভাই, আমাকে খেতে হবে আগে। মিষ্টি, খুব মিষ্টি। আর আমাদের কাছে ডাব সকালে বিক্রি করেছিল, খুব মিষ্টি। একটা ডাব বাজারে কিনতে গেলে 30 টাকা, 40 টাকা, 50 টাকা। আর নিজেদের কাছে মানে কিছু খাওয়ায় মজাই আলাদা। হ্যাঁ ডাবগুলো একটু ছোট ঠিকই, ছোট হোক, জল অনেক। জল অনেক আছে। আর ওই দেখো আমাদের বাড়ি যে দুটো নারকেল গাছ দেখা যাচ্ছে না, ওই যে ওইটা আমাদের দুটো নারকেল গাছ, ওই গাছেরই। তা আমিও খেয়ে নিই, পরে আবার তোমাদের সামনে আসছি। হাই ফ্রেন্ড, চলে আসলাম তোমাদের সামনে সন্ধ্যাবেলা। আর দেখো সন্ধ্যাবেলায় হাজব্যান্ড বাজারে গেছিলো একটু, তা আমি বলেছিলাম যে একটু পকোড়া নিয়ে আসো, ঠান্ডা লেগেছে তো একদমই মুখে ভালো লাগছে না কিছু খেতে। একটু পকোড়া নিয়ে এসছে কিনে, এই যে 1 প্যাকেট, আর একটু ঝাল ঝাল পকোড়া, খুব সুন্দর টেস্টি। আমার একটা খাওয়া হয়ে গেছে, তা আমি ভাবলাম যে বন্ধুদের সাথে তো শেয়ার করা হলো না, তাড়াতাড়ি করে চলে আসলাম তোমাদের সামনে। সেই জন্য এত সফট হয়েছে, এত টেস্টি, খুব সুন্দর লাগছে। পকোড়াটা পেঁয়াজ দিয়ে, গাজর দিয়ে, মানে সব রকম সবজি দিয়ে। তা প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কি বলবো, এত ঠান্ডা, সোয়েটার চাদর সব নিয়ে নিয়েছি, তবুও যেন শীত ভাঙছে না, এত ঠান্ডা। ঠান্ডার মধ্যে গরম গরম পকোড়া, ঝাল ঝাল, দারুণ লাগে খেতে। তা খেয়ে নিই পকোড়াগুলো। তা পকোড়াগুলো খেতে থাকি বন্ধুরা। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাদের সবাইকে জানাই গুড নাইট, বাই।